আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ব্যক্তি জীবনে আমরা শান্তি কামনা করি, অনেক ধরনের আশা আমরা করে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে সূরা আবাসা এর শেষের দিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আল্লাহ পাক তুলে ধরেছেন। তার মধ্যে একটি বিষয় হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ যে সত্যিকার অর্থে সবাই যে নিজের জন্য নিজেই আপন। আমরা মনে করি ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে যাদেরকে নিয়ে আমরা চলি তারাই আমাদের চরম আপন। সত্য কথা যে তারা আপন, কিন্তু সত্যিকার অর্থে প্রকৃত আপন আমার জীবনের সবচেয়ে বেশি আপন হচ্ছে আমি নিজে। প্রত্যেকের জীবনে একই অবস্থা। কেন? তার কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন মানুষ পলায়ন করবে মিন আখিহি, তারপর ভাই হতে। মূল বিষয়টি হচ্ছে আমরা প্রত্যেক ব্যক্তি আমাদের জীবনের বাস্তবতা হচ্ছে, চরম বাস্তবতা হচ্ছে আমাকে আমার হিসাবের কাঠগড়ায় আমাকেই দাঁড়াইতে হবে। আল্লাহর কাছে আসামি হলে আমার জায়গা থেকে আমাকেই দাঁড়াইতে হবে, আর শাস্তি হলে আমারটা আমারই গ্রহণ করতে হবে। আমি মৃত্যুবরণ করলে কাফন দাফন আমারই হবে, আমার কবরে আমাকেই যেতে হবে, আমার আমলের জন্য আমাকেই হিসাব দিতে হবে। এটি হচ্ছে চরম বাস্তব। দুনিয়ার জীবনে যত আপনজন আছেন তারা আমার জন্য সহযোগী হবেন, তারা আমার জন্য কান্না করবেন, তারা আমার জন্য দোয়া করবেন, কল্যাণ কামনা করবেন, কিন্তু অবশেষে আমার হিসাবে আমার কবরে আমাকেই যেতে হবে। এটাই চরম বাস্তব। এবং আমরা এক একজন করে কত আপনজনকে আমরা বিদায় দিলাম সম্পর্কের ভিত্তিতে। যত আপনই হোক না কেন তার কবরে তাকিয়ে রাখতে হবে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একজন সন্তান দান করেছিলেন, তাই নিজের সন্তানকেও কবরে তাকিয়ে রাখতে হলো। আমি পিতা হওয়ার পরেও তার সাথে তো আমি হতে পারলাম না। আমার স্ত্রী দুনিয়া থেকে বিদায় নেই ডিসেম্বরের 23 ডিসেম্বর। অতঃপর তাকে তার কবরে তাকিয়ে রাখা হয়। আমি শত আপন হওয়ার পরেও আমি কিন্তু তার সাথে হতে পারিনি। এভাবে প্রত্যেকজন মানুষ, মা হোক বাবা হোক, কত মানুষ তার নিজের পিতাকে দাফন করে আসে, কত মানুষ নিজের মাকে দাফন করে আসে, ভাইকে, বোনকে, বন্ধুকে, সন্তানকে। যত আপনই হোক না কেন নিজের কবরে নিজেকেই যেতে হয়। এটি এমন একটি বিষয়, দুনিয়ার জীবনে যদি আপনি বিপদে পড়েন, আমি যদি বিপদে পড়ি, তাহলে আমাকে সহযোগিতা করার জন্য 5 জন লোক অটোমেটিক দাঁড়িয়ে যাবে। 50 জন মানুষ এমন আছে যারা দাঁড়িয়ে যাবে। কিন্তু পরকালে যে এখানে কোনো সম্পর্ক এখানে চলবে না। মূল বিষয় হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এটি আমাদেরকে স্মরণ করে দিলেন যে আমরা দুনিয়াতে এসে পরকালকে অনেকটাই যেহেতু ভুলে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে কথা, সেটাই চরম সত্য এবং বাস্তব কথা। আল্লাহ তাআলা বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ইয়াউমা, সেদিন, ইয়াফিরু, মানুষ পলায়ন করবে, মিন আখিহি, তার আপন ভাই হতে, ও উম্মিহি, এবং তার মা হতে, ও আবিহি, এবং তার পিতা হতে, ও সাহিবাতিহি, এবং তার স্ত্রী হতে। ও স্ত্রীও তার থেকে পলায়ন করবে, অবিহি, অবানিহি, এবং তার আপন, একান্ত আপন আত্মীয় স্বজন, বন্ধু অথবা বান্ধবী। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি, সেদিন প্রত্যেকজন মানুষ আলাদা হয়ে যাবে। এই অংশটি তখন আমার বুঝতে অসুবিধা হয়েছিল যে নিজের স্ত্রী আবার কিভাবে দূরের মানুষ হয়। নিজের স্ত্রী, নিজের সন্তান, এরা একেবারে রক্তের টান, তারা আবার কিভাবে দূরের সম্পর্ক হয়, অর্থাৎ তারাও কিভাবে আবার বিপদের সময় সরে যায়। এই বিষয়টি আমার যদিও বুঝে আসছিল, কিন্তু বাস্তবতাটা চোখের সামনে আসে না। যখন আমার নানা মৃত্যুবরণ করে তখন তাকে দাফন করা হয়, এবং আমি নাতিন হিসেবে আমি কিন্তু তার সাথে হই নাই।
যতই খারাপ লাগুক না কেন আমি তার সাথে হই নাই। এভাবে আমার স্ত্রী যখন মৃত্যুবরণ করেন, তাকেও ঠিক বাস্তবতা, তাকেও দাফন করতে হয়, এবং আমি তার স্বামী হিসাবে তার সাথে কিন্তু আমি হতে পারিনি। তাহলে তার জন্য সে একাই হল। আমার সন্তান যখন মারা যায়, তখনও তারা যখন দাফন করি, তখন কিন্তু তার সাথে আমি হতে পারি না। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই আত্মীয় স্বজনদের সাথে কি আচরণ করছেন, তার কি হচ্ছে এখন, সেটা কিন্তু আমি জানিও না, আমরা কেউ বলতেও পারি না। কত মানুষ নিজের আপনজনদেরকে দাফন করে আসে। তাহলে এই যে একটি বাস্তব, আমি কোনো গল্প বলছি না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে নিয়ামত দিয়েছিলেন, ডিসেম্বরের 23 তারিখ আমার সাথী সে দুনিয়া থেকে বিদায় নেয়, এবং 24 তারিখ আমার সন্তানও দুনিয়া থেকে বিদায় নেয়। তার এই যে একটি ঘটনা, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আমার বুঝিয়ে দিলেন। এই ঘটনা থেকে বুঝতে পারলাম যে সম্পর্কের ভিত্তিতে মানুষ যতই আপন হোক না কেন, কিন্তু হাসরের ময়দানে ঠিকই নিজের আমল নামার জন্য নিজেকে দাঁড়িয়ে যেতে হবে। প্রত্যেকজন মানুষ তখন বলবে, ইয়া নাফসি, ইয়া নাফসি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও। এমনকি আমাদের নবী ব্যতীত অন্যান্য নবীগণও একই কথা বলবেন, ইয়া নাফসি, ইয়া নাফসি, আল্লাহ তুমি এই বিপদের সময় অন্তত আমাকে বাঁচাও। তাহলে মানুষের তখন অবস্থা কি হবে? ওই সময়ের কথা মনে করে তখন যদি আমি মাথার মধ্যে হাত দিই আর যদি আফসোস করি, তখন কোনো ফায়দা হবে না। এখন যদি আমি নিজের জন্য যদি ওই বিপদের সময়ের কথা স্মরণ করে নিজের জন্য যদি আমল নামা যদি ভারী করি, তাহলে আমার জন্য ফায়দা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথা বলছেন, এটা বলে শেষ করি। এখানে বললেন, ওয়ুজুহু ইয়াওমাইযিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা ওয়া ওয়ুজুহু ইয়াওমাইযিন আলাইহা গবারা তারহাকুহা কতারা। হাসর ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তারা একই মাঠে একই স্থানে অবস্থান করবে। সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একেবারে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি যার কিয়ামতের সময় সর্বশেষ যে মানুষটা দুনিয়া থেকে বিদায় হবে, দুনিয়াতে আগমন করবে সর্বশেষ, সেই মানুষটি সহ সমস্ত মানুষ সেই একটি স্থানে অবস্থান করবে, এবং সবার উপস্থিতিতে তখন মানুষের সর্বশেষ চূড়ান্ত ফাইসালার একটি সময় আসবে, বিচারের একটি দিবস আসবে। ওই সময় সমস্ত মানুষ তখন চিন্তিত হবে, একজন মানুষের এর চেয়ে বড় বিপদ আর কখনো যায়নি, এর চেয়ে বেশি বিপদ আর কখনো যায়নি। এমনকি মৃত্যুর থেকেও ওই সময়টা ছিল, ওই সময়টা হবে আরো বেশি ভয়ঙ্কর। মাথার ঠিক উপরে হবে আকাশ, সূর্য, এবং যে অবস্থানে আমাদের দাঁড়াইতে হবে সেই জায়গাটা হবে তামার ইত্যাদি। তাহলে সূর্য এখন কত দূর আছে, এরপরেও আমরা গ্রীষ্মকালে গরম তাপ সহ্য করতে পারি না। আর যখন মানুষের মাথার উপরে ঠিক আসবে, তখন মানুষের অবস্থা কি হবে? তাফসীরের একটি বর্ণনা এসেছে যে ওই দিবসটা আমাদের দুনিয়ার হিসাব অনুযায়ী সেই দিবসটাই হবে 50,000 বছরের সমান, সেই দিনটা হবে। সুতরাং ওই বিপদের সময় আমার যদি বাঁচতে হয়, তখন আফসোস করে লাভ নাই। এখন যদি আমি আমার ওই বিপদের কথা স্মরণ করে যদি আমি প্রস্তুতি নিই, আমল নামা যদি নেক আমলের পাল্লা যদি ভারী করতে থাকি, আল্লাহ তাআলা হয়তো আমাকে ক্ষমা করে দিবেন বা সহজ করে দিবেন আমার হিসাবটা। সুতরাং আসুন আমাদের জীবনের চলার পথে অলসতাকে বাদ দিয়ে, শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমরা কিছু নেক আমল করি, যে আমলটি হবে খাসভাবে একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য। আল্লাহ পাক আমাদের সকলকে নেকের পাল্লা ভারী করার সেই তৌফিক দান করেন, আমিন। এ পর্যন্ত কথাগুলো ধৈর্য সহকারে শোনার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।